কালো বললাম না, নাম ঠিক আছে। ও ফাটাফাটি। মাছটা অনেকদিন ধরে ফ্রিজেই ছিল। বন্ধুরা গুড মর্নিং, সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছে। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো আজকে হচ্ছে রবিবার আর সকাল সকাল ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি চা। তো চার জলটা আমার ফুটে গেছে, অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি। তো উঠতে একটু লেট হয়েছে আর রবিবার মানে আমার কাজের লেট হওয়া, ঠিক আছে। আর আজকে অনেক কিছু কাজ ভেবে রেখেছি, দেখা যাক কত দূর কি করতে পারি। যেহেতু মানে এমনি আমার নিজেরও কাজ রয়েছে, তবুও বাকি কাজগুলোও না আর করা হয়ে উঠছে না। তো ভেবেই রেখেছি যে মানে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখা যাক, দেখি এখন। কারণ প্রথমত এমনি বেলা ছোট, সেক্ষেত্রে তো আরোই কাজ এগায়ও না। তো চলো দেখি কি করা যায়, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে আগে, কারণ সব থেকে আগে ফ্রেশ মানে ফ্রেশ লাগার ব্যাপার, যেটা আর কি চাটা খেয়ে ফ্রেশ হয়নি। আর দেখি রান্না বান্না তারপরে কি করা যায়, সেটা তো অবশ্যই। চলো। তো তারপরে দেখো এখানে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে একবারে মুছে নেব, তারপরে রান্নাবান্নার দিকে যাব। আর যাই হোক, এইখান থেকে কিন্তু আমার মন খারাপটা স্টার্ট হচ্ছে। তার কারণ যেহেতু ভয়েসটা পরে দিচ্ছে, ওই জন্য আর কি তোমাদেরকে বলতেও মানে পাচ্ছি আর কি। তো যাই হোক, তো এখানে তারপরে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে মাছ ছিল, ট্যাংরা মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে তারপরে বেগুনগুলো ভেজে যাই হোক, তো তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি। বেগুন দিয়ে আর হচ্ছে তোমার একটা দুটো পেঁয়াজকলি দেবো, দিয়ে মাছের ঝোলটা করব ধনেপাতা দিয়ে। তো এখানে ফার্স্টে কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে আর কি করব। তো এখানে আমার মুখটা দেখে তোমরা বুঝতে পারছো যে আমার মন মেজাজটা খুব একটা ভালো নেই। কারণ সকালে চা খাওয়া অবধিও মন মেজাজটা একদম ঠিক ছিল। তো তারপরেই কিন্তু লেগে গেছিলো তুমুল একটা অশান্তি আর কি বলা যায়, মানে ভীষণ পরিমাণে ঝগড়া হয়ে গেছে তোমার দাদাভাইয়ের সাথে আর আমার সাথে। তো সেক্ষেত্রে একবার ভাবছিলাম যে রান্না খাওয়াই করব না, তো তারপরে যাই হোক করতেই হবে, কারণ ঘরে আরও দুটো মানুষ রয়েছে, ঠিক আছে, রাগ দেখালে তো হবে না। যাই হোক, আর এরকম ধরনের রাগ আমি দেখাইও না। যাই হোক, তো আর ওখানে হচ্ছে মোবাইলটা দেখতে পাচ্ছ, তো ওখানে একটু গান চলছিল, মানে মানসিকতাটা একটু ঠিক করার চেষ্টা করছিলাম, গান শুনতে শুনতে কাজ করছিলাম, যার জন্য আর কি ভয়েস দিতে হচ্ছে। আর এখানে সর্ষের তেলটার এত পরিমাণে ঝাঁজ, আমার মানে চোখ জ্বালা করছে রীতিমতো, তোমরা দেখতে পাচ্ছ, মানে চোখ আমার রীতিমতো জ্বলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে দেখো এখানে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিই না আমি সাধারণত তরকারিতে, খুব কমই দিই। তো এখানে যেহেতু টমেটো ছিল, আর ভাবলাম এই টাইপের ঝোলগুলোতে না টমেটোটা একটু খুব ভালো লাগে। তো যাই হোক, আর কি করা যাবে, একটু অল্পই দিয়েছিলাম, বেশি দিইনি। তো চলো রান্না বান্নাটা সেরে নিই। আর সিম্পল সেরকম কিছুই করব না, টুকিটাকি করতে করতে শুধু মাছের ঝোল করব, আর লাস্টে গিয়ে একটু ধনেপাতার বড়া করব অল্প করে, আর অল্প পালং শাক ছিল, ওই পালং শাকটাকে ভাজা করব। তো চলো করে নিই। তো তারপরে দেখো মাছের ঝোলটা ফুটে গেছে, এখানে দেখো মাছ সব সবজি দিয়ে দিয়েছি, আর এদিকে একটু চা বসিয়ে নিয়েছি। চাটা খেলে যদি একটু মনটা ভালো লাগে। যাই হোক, চলো তরকারিটা করে নিই। তো তারপরে দেখো একেবারে খাওয়া দাওয়ার এখানে মানে খেতে বসে পড়েছি। তো চলো চাটাকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম। তো এই দেখো, আর এখানে অল্প একটু ভেজ ডাল ছিল, যেটা হচ্ছে কালকের ছিল, তো সেটাকেও দেখিয়ে দিলাম, আর তোমাদেরকে তো আগেও বলছিলাম। তো ফাইনাল লুকগুলো আর কি তোমাদেরকে একবারে দেখিয়ে দিলাম। তো এখানে দেখো মাম্মাম আর আমি এক থালাতেই খেয়ে নেব, এক থালাতেই খাই এখন অবশ্য, মানে আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাই। তো এই দুপুরের টাইমটা যেদিন তোমাদের দাদাভাই বাড়ি থাকে আর কি, তো সেই টাইমটা কিন্তু মাম্মাম একটু ফোন দেখে, তাছাড়া কিন্তু ওর হাতে আমি ফোন দিই না, না হলে টিভিই দেখে। যাই হোক, তো এখানে চলো ওকে খাইয়ে নিচ্ছি, খাইয়ে আমি খেয়ে নেব। তো খাওয়ার ইচ্ছা খুব একটা আমার ছিল না, যেহেতু তারপরে আস্তে আস্তে মুডটা একটু একটু করে নিজে থেকেই ঠিক করার চেষ্টা করছিলাম, সেই জন্য আর কি খেতে বসে পড়েছিলাম। যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখানে দেখো খাওয়া হয়ে গেছে, আর মাম্মামকে এখন করে দেবো অরেঞ্জ মানে কমলা লেবুর রস, ঠিক আছে। তো মাম্মাম, কারণ কি ওকে না এমনি ছাড়িয়ে দিলেও খেতে চায় না, নষ্ট করে। আর তোমাদের দাদাভাই আজকেই এনেছে, এই দেখো লেবুগুলো প্রচণ্ড রস রয়েছে। তো কিছু করার নেই, ওকে আমাকে এইভাবে জুস করেই আর কি খাওয়াতে হয়, কারণ ওকে হাতে দিলেও খেতে চায় না। তো ওকে এখন চলো জুসটা করে নিই। কি করব, কিছু না কিছুভাবে তো খাওয়াতে হবে, তাই না, এই জন্য আর কি। তো যাই হোক, খুব সুন্দর রসও বেরিয়ে যায় ঝামেলা ছাড়াই। ওইটা দিলে ওইভাবে খেতে চায় না, নষ্ট করে, মানে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, রস তো চষে না, খায়ও না।
তো দেখো দুটো এখানে লেবুর কতটা রস হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আর কেমন মিষ্টি সেটা আমি আগে মুখে দিয়ে একটু দেখি, যে কোনো লেবু ওকে খাওয়াতে গেলে যে কেমন টক কিংবা কিছু। তো চলো আমার হয়ে গেছে রস উপরের। তো এই দেখো এখানে অনেকটা রসই হয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ? তো দেখতে পাচ্ছ তোমরা অনেকটা রস হয়েছে। তো চলো খেয়ে দেখি আগে টক কিনা। না মিষ্টি আছে, চলো মামাকে খাইয়ে দিই। তো তারপরে দেখো রসটা নিয়ে ওকে আগে খাইয়ে দিচ্ছিলাম, আর ওর হাতে দিলে না ও খেলতে চায়, ওই জন্য ওর হাতে একবারে দিই না। আর এখানে তোমার দাদাভাই লেবু এনেছিল, তো কমলা লেবু, তো সেটাকেই আর কি রস করে দিলাম ওকে। আর এখানে আমি খেতে চাইছি, ইচ্ছা করছিল না, তো তোমাদের দাদাভাই জোর করলো, বলে খাও, খেয়ে দেখো ভালো খেতে। তো ওই জন্যই আর খাচ্ছিলাম। আর এইভাবে কারা কারা দুপুরে খাওয়ার পরে কমলা লেবু খাও অবশ্যই আমায় কমেন্টসে জানিও, কারণ এখন শীতকাল, এই টাইমটা কমলা লেবুর সিজন, সেক্ষেত্রে কমলা লেবু খাওয়াটাও উচিত। যাই তো দেখো বেরিয়েছি, যাচ্ছি একটু সন্ধ্যাবেলা আড্ডা দিতে রূপা বৌদির বাড়ি আজকে। মাম্মাম সামনে, তো চলো চলো এই দেখো চলো চলেই এসছি, বাড়ি থেকে দুপার রাস্তা। তো দেখো আমরা চলে এসছি, এই দেখো ধুলো পড়বে না বলে। হ্যাঁ এসিটাকে জামা পরিয়ে দিয়েছো? ওই যে ওদের এসি জামা পরেছে, কালো করেছো তো, পুষ্টা করে দিতে পারো, কালো পুষ্টাই করে দিই। কালো বললাম না, ঠিক আছে। ও ফাটাফাটি রেখে দাও। তো যাই হোক দেখতে পেলে বলতে বলতে চলেও আসলাম, হঠাৎই আর কি তোমাদের দাদাভাই বললো যে চলো বৌদির বাড়িতে গিয়ে চা কফি খাওয়া যাক। তো এখানে দেখো আমাদের জন্য কফি নিয়ে চলে এসছে, আর দিদিও চলে এসেছিলো। আর এখানে তোমাদের দাদাভাইয়ের যেটা যথারীতি খায় ব্ল্যাক কফি, কালো কুইস্টা মানে চিনি ছাড়া। যাই হোক তো ওই জন্য ওকে কফিটা আগে দিয়েছিল। আর এখানে একটুখানি, আর এখানে কিন্তু আমরা বেশিক্ষণ বসিনি জানো তো, এই কফিটা খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে তার বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগেই চলে এসেছি, বেশিক্ষণ বসিনি। তো বাড়ি চলে এসে এখন তো এখানে রাতের রান্না বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই কালকে মর্নিংয়ে ডিউটি যাবে, তো তরকারি দুপুরে যেটা ট্যাংরা মাছের করেছিলাম সেটা একটু তুলেই রেখে দিয়েছি একবারে। আর এখানে বসিয়েছি ডিম সেদ্ধ, আর এখানে দুপুরের যে ভাতটা ছিল সেটা গরম হয়ে গেছে। আর এখানে রাতে করব হচ্ছে, রাতের হচ্ছে আমাদের খাওয়া হচ্ছে বেগুন ভাজা আর ডিম সেদ্ধ। তো তোমাদের দাদাভাই খাবে না ডিম, তো মাম্মামের আর আমার জন্য। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি একবারে আমাদের কালকের জন্য, আর তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো এই হচ্ছে রাতের খাওয়া দাওয়া, আর হচ্ছে ওই তরকারি আর এই ভাত তোমাদের দাদাভাই নিয়ে যাবে। চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকেও অল করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে, সবাইকে টাটা।